এই টিউটোরিয়ালটি হচ্ছে কোর্স রেডি করার তৃতীয় টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি দেখাবো এই যে কম্পোনেন্টস যে অপশনটি আছে সেই অপশনটি কীভাবে রেডি করতে হবে। প্রথমে যে জিনিসগুলো আছে সেগুলো একটু নিয়ে আলোচনা করছি। দেখুন, এখানে আপনি দুটি কাজ করতে পারেন। একটি হচ্ছে একটি গ্রুপ তৈরি করতে পারেন এবং এখানে একটি ফোরাম তৈরি করতে পারেন। এখন গ্রুপটি হচ্ছে আপনি গ্রুপের নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। যেমন আমার এখানে একটা ডেমো কোর্স, তাই আমি এখানে ডেমো গ্রুপ দিচ্ছি। তারপর প্রাইভেসি অপশনটি আপনি প্রাইভেট দিলে ভালো, কেননা আপনি শুধু আপনার গ্রুপের স্টুডেন্টের সাথে হয়তো কন্ট্যাক্ট করতে চাবেন, অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাবেন না। সেক্ষেত্রে আপনার প্রাইভেট দিলে সুবিধা হবে। গ্রুপ ডেসক্রিপশন, আপনার যদি কোনো গ্রুপের ডেসক্রিপশন থাকে তাহলে ডেসক্রিপশন দিতে পারেন। আমার কোনো ডেসক্রিপশন নেই, তাই আমি এখানে সাম ডেসক্রিপশনস দিয়ে দিচ্ছি। আপনার যে টপিক আছে টপিকটাও দিতে পারেন। সাপোজ ডেমো আমার টপিক, তাই এটা ডেমো কোর্স, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর ক্রিয়েট নিউ গ্রুপ দিলে আপনার গ্রুপটি ক্রিয়েট হবে। গ্রুপটি একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখুন এখন দেখাচ্ছি। আপনার এখানে অ্যাডমিনকে এটা দেখাচ্ছে, তারপর ডেমো কোর্স ডিসক্রিপশন দেখাচ্ছে। এখন আপনার যেটা সেটা অ্যাক্টিভিটিতে আপনার গ্রুপের যদি কোনো চেঞ্জ জানেন তাহলে এটা এখানে দেখাবে। এর পাশাপাশি এখানে সে কোনো আপডেট পোস্ট দিতে পারবে, কোনো ফাইল দিতে পারবে আপনার স্টুডেন্ট অথবা আপনার যে স্টুডেন্ট থাকবে সে আর কি, অথবা আপনার যে গ্রুপ মেম্বারগুলো থাকবে তারা। এরপর হচ্ছে ক্যালেন্ডারটি একটি ইম্পর্টেন্ট। দেখুন, আপনি এই ক্যালেন্ডার থেকে আপনি একটি স্কেডিউল তৈরি করে নিতে পারবেন আপনার কোর্সের জন্য। আমাদের এটা অক্টোবর আছে, কিন্তু আমি নভেম্বরে কোর্স করবো, তাই নভেম্বরে গেলাম। এখন দেখুন নভেম্বরের 1 তারিখ থেকে আমার ক্লাস শুরু। তো নভেম্বরের 1 তারিখ আমি সিলেক্ট করেছি। এরপর হচ্ছে টাইটেল হচ্ছে আমার লেকচার 1 দিব এই দিন, তাই আমি এখানে লেকচার 1 লিখছি। ডেটটি আপনি আগেই সিলেক্ট করেছেন, তাই এখানে কিছু না করলেও হবে। আপনার টাইমটি হচ্ছে আপনি যখন আপনার ফর্মটি ফিল আপ করেছিলেন তখন যে টাইমটি দিয়েছিলেন সেই টাইমটি এখানে দিতে হবে। সাপোজ আপনি 10টার টাইম দিয়েছিলেন, তাহলে 10টা, সকাল 10টা হলে সকাল 10টা। যে টাইমটি ছিল ওই টাইমটি এখানে সিলেক্ট করবেন। অন্য কোনো টাইম দিলে আসলে মিলবে না, তখন সমস্যা হবে, তাই যে টাইমটি দিয়েছিলেন ওটি দিলেই ভালো। ডেসক্রিপশন, আপনার লেকচারের কোনো ডেসক্রিপশন থাকলে এখানে ডেসক্রিপশনটি দিতে পারেন। যদি না ইচ্ছা হয় তাহলে না দিলেও চলবে। তারপর হচ্ছে লোকেশন, এটা তো কোনো লোকেশন হচ্ছে না, তাই লোকেশন দেওয়ার দরকার নেই, ম্যাপ লিঙ্ক দরকার নেই। তারপর আপনি ক্রিয়েট ইভেন্ট দেন। দেখুন এখানে ইভেন্টস ফর 1 অক্টোবরে কিছু নেই, কিন্তু নেক্সট দেন। ইভেন্টস ফর নভেম্বর 2016, 1 নভেম্বর 2016 সকাল 10টায় লেকচার 1। এটা ইচ্ছাগুলো আপনি এডিট করতে পারেন। এখন সাপোজ আপনি কোনো কারণে ক্লাসটি করতে পারছেন না, তখন আপনি কী করবেন? তখন তার আগে আমি বলিনি যে আপনার 1 তারিখে একটি ক্লাস আছে, 3 তারিখে একটি ক্লাস আছে। যখন আপনি 3 তারিখের কোনো ক্লাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে 3 তারিখে ক্লিক করুন। তারপরে একইভাবে আপনার লেকচার 2টি তৈরি করতে পারেন। দেখাচ্ছি আরেকবার। যেতে হবে কারণ এটা অক্টোবর ছিল। নভেম্বর মাসে যে আপনার দেখুন 3 নভেম্বর লেকচার 2 সকাল 7টায়। আমি এখানে টাইম দিতে ভুল করেছি, আপনার সকল টাইম একই টাইম থাকা লাগবে। যদি 10টায় সাবমিট করা থাকে আপনার ফর্মে, তাহলে এখানে 10টাই দেওয়া লাগবে। যাই হোক, এখন কোনো কারণে যদি আপনি হয়তো 1 তারিখে ক্লাসটি করাতে পারছেন না, আপনি অসুস্থ অথবা আপনার নেটে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে ওখানে আবার আপনি 1 তারিখে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনি মেকআপ লেকচার 1 দেওয়ার পরে আপনি এইখান টাইমটা চেঞ্জ করে নিন। আপনি সকাল 7টায় হয়তো ফ্রি ছিলেন না, আপনার 10টার কোর্স ছিল অ্যাকচুয়ালি, 12টার দিকে হয়তো আপনি দুপুর 12টায় আপনি পড়াতে পারবেন। সেক্ষেত্রে এখানে ডেসক্রিপশনতে যে আই ওয়াজ সিক অথবা কিছু একটা আপনার এখানে এটি দিয়ে, তারপরে অথবা আপনার নেট প্রবলেম ছিল, যা ডেসক্রিপশন আছে এটা এখানে লিখে দিতে পারেন। তারপর ক্রিয়েট ইভেন্ট, এটি যখন আপনি দিবেন তখন দেখুন আপনার একটু নভেম্বর মাসে যাই। নভেম্বর মাসের 1 তারিখে দেখুন 1 নভেম্বর 2016 12 PM মেকআপ ক্লাস। অর্থাৎ আপনার লেকচার 1-এর ওই টাইমটি যদি মিস হয় তাহলে আপনি এখানে আরেকটি মেকআপ লেকচার দিয়ে এটা রিস্কেডিউল করে দিতে পারেন। তখন আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনার স্টুডেন্ট যায় তখন সে দেখতে পারবে
আপনি একটি মেকআপ লেকচার দিয়েছেন এবং এটার নোটিফিকেশন আপনার স্টুডেন্টের কাছে চলে যাবে, তাই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আপনি ইচ্ছা করলে আপনার স্কেডিউল এবং মেকআপ ক্লাসগুলো এখানে করতে পারেন। ম্যানেজ অপশনটি একমাত্র আপনার কাছে থাকবে। আপনি এখান থেকে ডিটেলস, ফটো, কভার ইমেজ যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, এগুলো নিয়ে আলোচনা করছি না এখানে। আপনি কোর্সে ক্লিক দিলে আপনার যে কোর্স, সেই কোর্সে আপনি আবার চলে যাবেন। যাই হোক, এইভাবে আপনার যে গ্রুপটি, সেই গ্রুপটি তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে আপনার ফোরাম। আপনার ফোরামে হচ্ছে আপনার স্টুডেন্টের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ফোরামে সে সেটি নিয়ে আলোচনা করতে পারে। সাপোজ তার একটি কোনো, আপনি যেটা বুঝিয়েছেন তার মধ্যে কোনো একটা তো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে সে এই ফোরামে সেই প্রবলেমটি লিখে দিতে পারে, আপনি এটা পরে সলভ করে দিতে পারেন। এখন এই ফোরাম, আমার যেহেতু একটা ডেমো কোর্স, তাই ডেমো ফোরাম দিচ্ছি। এটাও আমি প্রাইভেটে দিব, কারণ আমি অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাই না, এই জন্য ফোরাম। এই ফোরামটা হচ্ছে আপনার গ্রুপে যখন আপনার স্টুডেন্ট আপনাকে রিকোয়েস্ট করবে, তখন আপনি অ্যাপ্রুভ করলে সেই ফোরামের সাথে কানেক্টেড হয়ে যাবে। তারপরে সেভ কম্পোনেন্টস দিলে আপনার যে কম্পোনেন্ট সেটি রেডি হয়ে যাবে। এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালটি হচ্ছে সেট কারিকুলাম নিয়ে, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আজকের এই টিউটোরিয়াল